নমস্কার, আমি রোহন নাগ। আমি আমার সকল দর্শককে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিও টপিক হলো যে কিভাবে আপনি সঠিক নিয়মে 2021 সালে নিজের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। তো এই টপিকটা আমার কাছে কিছু নতুন নয়। 1 বছর আগে এই টপিকটার উপর আমি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে দারুণ রেসপন্স এসেছিল। প্রায় 9 লক্ষের বেশি মানুষ এই ভিডিওটা দেখেছে। তো আজকে সেই ভিডিওটার আমি 2021 ভার্সন বানাচ্ছি। তো বেসিক্যালি এই ভিডিওটাতে সব কিছু দেখানো হবে, মানে কিভাবে আপনাকে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, কিভাবে সেটিকে ভেরিফাই করতে হবে, কিভাবে তাতে নতুন চ্যানেল আর্ট অ্যাড করতে হবে, কিভাবে তাতে সেটিংস রিসেট করতে হবে, কিভাবে বায়ো অ্যাড করতে হবে, এভরিথিং স্টার্ট টু ফিনিশ সব কিছু দেখানো হবে। সো ভিডিওটাকে মন দিয়ে দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে এবং এটার যদি আপনার মোবাইল ভার্সন প্রয়োজন হয় তো তাহলে সেটাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এটার মোবাইল ভার্সন বানিয়ে দেবো এবং তাছাড়াও যদি আর কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে তো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি তার উত্তর দিয়ে দেবো বা নেক্সট ভিডিওতে আমি এর উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? তো চলুন ভিডিওটাকে স্টার্ট করছি। সো আমাদের ফার্স্ট স্টেপ হলো ইনস্টল এ নিউ ব্রাউজার। সো আমি চাইছি আপনারা নতুন করে একটা ব্রাউজার ইনস্টল করে নিন। যদি আপনি অলরেডি গুগল ক্রোমে কাজ করছেন তো তাহলে আপনি মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি ইনস্টল করে নিতে পারেন। এতে সুবিধা কী হবে যে আপনি যেহেতু অলরেডি এই সব ব্রাউজারে কাজ করেছেন, সো এখানে অনেক রকম কুকিজ, এর হিস্ট্রি, অনেক কিছু সিঙ্ক হয়ে আছে। আমি চাই না এই নতুন অ্যাকাউন্টের সঙ্গে এই সব কিছু লিঙ্ক হয়ে যাক বা সিঙ্ক হয়ে যাক, এতে পরে প্রবলেম আসতে পারে। এই জন্য আমি চাইছি একটা নতুন করে ব্রাউজার ইনস্টল করে নিন। ওকে, সো নতুন ব্রাউজার ইনস্টল করার পর আমাদের সেকেন্ড স্টেপ হলো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া। আমি জানি আপনারা প্রশ্ন করবেন যে আমাদের জিমেল অ্যাকাউন্ট অলরেডি আছে, কিন্তু সমস্যা সেই একই। আমি চাই না কোনোভাবেই যে পুরনো জিমেল অ্যাকাউন্টের সঙ্গে এই নতুন জিমেল অ্যাকাউন্টগুলো কোনোভাবে সিঙ্ক হয়ে যাক। সেই জন্য আমি এটাকে পুরোপুরি আলাদা করতে চাইছি, নয়তো গুগল এগুলোকে কিন্তু সব কিছু ট্র্যাক করে নেবে। তো নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য accounts.google.com এ আসবেন। এরপর এই পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর মাইসেলফে ক্লিক করব। এখানে আপনার অ্যাকাউন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে হবে। এরপর ইউজার নেম ঠিক করতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি। ইউজার নেমের প্রেডিকশন কিছু ওরা নিজের মতো করে দিয়ে দিয়েছে। আপনি চাইলে এদের ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন, নয়তো কিন্তু আপনি নিজের মতো ইউজার নেম চুজ করতে পারেন। নাগ রোহন 77, আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম চুজ করে নেবেন। এরপর পাসওয়ার্ড দিতে হবে। এরপর এই একই পাসওয়ার্ড এখানে কনফার্ম করতে হবে। ওকে, এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং একটা রিকভারি ইমেল দিতে হবে। এই দুটো সেকশনই কিন্তু অপশনাল, মানে না দিলেও চলে, বাট ফোন নাম্বার বা রিকভারি ইমেল দিয়ে রাখা ভালো, কারণ যদি কোনো রকম সিকিউরিটি রিজন থাকে তো তাহলে এই নাম্বারে আপনাকে মেসেজ করে দেওয়া হবে বা ইমেল করে দেওয়া হবে। সো আমরা এগুলোকে কিন্তু দিয়ে রাখবো। সো আমরা আমাদের প্রথমে ফোন নাম্বার অ্যাড করব, তারপর রিকভারি ইমেল অ্যাড করব। মানে রিকভারি ইমেল বলতে আপনার যদি অন্য কোনো ইমেল থাকে তো সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন। সো ফোন নাম্বার দিয়ে দিলাম, এরপর রিকভারি ইমেল দিয়ে দিলাম। এরপর আপনাকে আপনার বার্থ ডেট এন্টার করতে হবে। কোন মাস? আমি আমার ফেব্রুয়ারি মাসে জন্ম। এরপর ডেট 07, এরপর ইয়ার 1994 অ্যাড করে নিলাম। আপনি আপনার বার্থ ডেট এন্টার করে নেবেন। এরপর আপনি কোন জেন্ডার সেটা এখানে দিয়ে দেবেন। আমি মেল দিয়ে দেবো। নেক্সটে ক্লিক করব। সো ফোন নাম্বারটা আপনারই কিনা সেটা ভেরিফাই করার জন্য গুগল একটা SMS পাঠাতে চাইছে। তো এই সেন্ড বাটনে ক্লিক করার পর একটা SMS চলে আসবে আপনার এই মোবাইল নাম্বারে। SMS-এ একটা 6 অক্ষরের ভেরিফিকেশন কোড থাকবে, সেটাকে এখানে এন্টার করতে হবে। এরপর এই ভেরিফাই বাটনে ক্লিক করব। এটাকে স্কিপ করব। এরপর এখানে আই এগ্রি বাটনে ক্লিক করব। আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপর আপনি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমাদের থার্ড স্টেপ হলো ক্রিয়েট এ নিউ ইউটিউব অ্যাকাউন্ট। একটা নতুন ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এর জন্য আমরা এই সাইন ইন বাটনে যাব। এরপর দেখুন যে এই নতুন আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে, nagrohan77@gmail.com। এখানে ক্লিক করব। এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। নেক্সটে ক্লিক করব। সো এই স্টেজে আমরা একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। ইউটিউবে 2 টাইপের অ্যাকাউন্ট হয়, একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট।
আমরা এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা তৈরি করব। এই ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার বিভিন্ন রকমের সুবিধা আছে। আপনারা যদি ডিটেলে জানতে চান তাহলে আমি এই ইউটিউব পোস্টার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, পড়ে নিতে পারেন। তো যাই হোক, মুদ্রা কথা হলো আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। তো তার জন্য আমরা এই উপরে রাইট সাইড কর্নারে আসবো, এখানে ক্লিক করব। এরপর ইউটিউব স্টুডিওতে যাব। দেখুন এখানে বলা হচ্ছে ইউজ ইউটিউব অ্যাজ রোহান নাগ। মানে আপনি কি এই অ্যাকাউন্টটা বা এই চ্যানেলটা রোহান নাগ নামেই চালাবেন? এটা কিন্তু ডিফল্ট অ্যাকাউন্ট, বা এটাকে এক কথায় পার্সোনাল অ্যাকাউন্ট বলতে পারেন। এটা কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট নয়। তো আপনি কি এটা রোহান নাগ নামেই চালাবেন? যদি চালাতে চান তাহলে এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, এবং যদি আপনি চালাতে না চান, যদি আপনি অন্য কোনো নামে চালাতে চান, তো তাহলে এই ইউজ এ বিজনেস অর আদার নেম এখানে ক্লিক করতে পারেন, বা এখানে একটা নতুন ট্যাবে ওপেন করতে পারেন এটাকে। তো এখানে আপনি আপনার নতুন বা অন্য নামের যে চ্যানেল দেবে সেটার নাম এখানে দিতে পারেন। নামটা দেওয়ার পর এখানে এটাকে টিক করতে হবে, দিয়ে তারপর এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। বাট যেহেতু এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট নয়, এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, তাই এটা যদি আমাদের নিজের নামে থাকে তো তাহলে কোনো অসুবিধা নেই। তো আমরা এটাই রাখবো। তারপর এই ক্রিয়েট চ্যানেলে এখানে ক্লিক করব। দেখুন আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে চ্যানেলের নাম দিয়ে দেওয়া হয়েছে রোহান নাগ। সো এটা হচ্ছে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্ট বা এই পার্সোনাল চ্যানেলটার ড্যাশবোর্ড। ওকে, সো এবার আমাদেরকে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো তার জন্য আমরা এই সেটিংসে যাব, এরপর এই চ্যানেলে যাব, তারপর অ্যাডভান্স সেটিংসে যাব, তারপর একটু নিচে নামাবো। এখানে দেখুন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে দেখুন ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, মানে আপনি যে ব্র্যান্ড চ্যানেল বা ব্র্যান্ড অ্যাকাউন্টটা বানাবেন তার নাম এখানে দিতে হবে। আপনার যেমন খুশি তেমন নাম আপনি দিতে পারেন। আমি এই চ্যানেলটার নাম দেব রোহান 2.0 বা রোহান 2.0। আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। এরপর এই ক্রিয়েট বাটনে দেওয়ার পর এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এবার আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ওকে, রোহান 2.0। এবার একটু ব্রেক নিয়ে নিচ্ছি। আমি জানি আপনারা সবাই অনলাইন শপিং করেন, সে অ্যামাজনে হোক বা ফ্লিপকার্টে হোক বা মিন্ত্রাতে হোক, এবং এই অনলাইন শপিং করার সময় ক্যাশব্যাক কতটা ইম্পর্টেন্ট সেটা নতুন করে বলে দিতে হবে না। এবং এই ক্যাশব্যাকটাকে যদি আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারেন তো তাহলে তো সোনায় সোহাগা। তো এই সুবিধাটাই এনেছে ইন্ডিয়ার বিগেস্ট ক্যাশব্যাক সাইট cashcore.com। তো ব্যাপারটা খুবই সিম্পল। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনাকে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তারপর আপনি যখন লগ ইন করবেন তখন আপনাকে 25 টাকা ক্যাশ বোনাস দিয়ে দেওয়া হবে। এবার আপনি যে সাইটে শপিং করতে চান, মানে ফ্লিপকার্ট হোক, মিন্ত্রা হোক, অ্যামাজন হোক, সেটাকে সিলেক্ট করবেন। তারপর সেই সাইটে গিয়ে যে প্রোডাক্টটাকে আপনি কিনতে চান সেটাকে চুজ করবেন, সেটাকে কার্টে অ্যাড করবেন। এরপর চেক আউট করার সময় আপনি ওই ক্যাশব্যাক দিয়ে সেটাকে পেমেন্ট করতে পারেন, বা পেমেন্ট করার পর ক্যাশব্যাকটা আপনার ক্যাশকোর মাই আর্নিংয়ে ক্রেডিট হয়ে যাবে। এই ক্যাশব্যাকটাকে আপনি পরে আপনার অ্যাকাউন্টে সরাসরি উইথড্র করে নিতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই অ্যাপ নিজে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমি পুরো চেক করে নিয়েছি, অ্যাপটা একদম জেনুইন। আপনারা হয়তো এর ব্যাপারে নাম শুনে থাকবেন, রতন টাটা এই অ্যাপে নিজে ইনভেস্ট করেছে। তো আর বেশিক্ষণ এখানে নষ্ট করব না, এবার চলুন সরাসরি আমরা আমাদের টপিকে ফিরে যাই। এর পরবর্তী স্টেপ হলো ভেরিফাই ইওর ইউটিউব চ্যানেল, মানে আপনার এই চ্যানেলটাকে কিন্তু ভেরিফাই করাতে হবে। তো তার জন্য আমরা এই সেটিংসে যাব, এরপর এই চ্যানেলে ক্লিক করব, তারপর এই ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটিতে ক্লিক করব। এরপর দেখুন ফিচার্স দ্যাট রিকোয়ার্স ফোন ভেরিফিকেশন, ঠিক আছে। সো এখানে ক্লিক করব। এরপর দেখুন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করব। এরপর আপনাকে বলা হচ্ছে যে আপনি এই যে ভেরিফিকেশন কোডটা পাঠানো হবে আপনি সেটা কিভাবে নেবেন, আপনি কলের মাধ্যমে নেবেন নাকি টেক্সটের মাধ্যমে নেবেন। আমরা টেক্সটের মাধ্যমে নেব এবং সেটা টেক্সটেই সিলেক্ট করা আছে। এরপর আপনাকে আপনার কান্ট্রি চুজ করতে হবে, আপনার যে দেশ আপনি সেটা সিলেক্ট করবেন। আমার অটোমেটিক্যালি ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে। এরপর আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। এখানে মনে রাখুন শুধু ফোন নাম্বারটা দিলেই হবে, কান্ট্রি কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোন নাম্বার দেওয়ার পর এই গেট কোডে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা 6 ডিজিট ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেওয়া হবে, সেটাকে এখানে এন্টার করবেন। এরপর সাবমিট। দেখুন ফোন নাম্বার ভেরিফাইড। ওকে, সো এবার কিন্তু আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, এবং ভেরিফাই ফোন নাম্বারের জায়গায় কিন্তু গ্রিন টিক দেওয়া আছে। ওকে, সো এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী স্টেপ হলো চ্যানেল এসইও, মানে এই চ্যানেলের কিছু এসইও করতে হবে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করাতে হবে এই চ্যানেলটিকে, এবং কিছু কিছু সেটিংসকে রিসেট করে নিতে হবে। ওকে, সো তার জন্য প্রথমেই আমরা কি করব, এই সেটিংসে যাব, এরপর এই চ্যানেলে আসব,
এখানে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশে থাকেন সেটা সিলেক্ট করতে হবে। আমি ইন্ডিয়াতে থাকি, সো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এরপর এই চ্যানেলের কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দেওয়া ইম্পর্টেন্ট, কারণ আপনার যে টাইপের চ্যানেল হবে সেই টাইপের কিওয়ার্ড দিলে আপনার চ্যানেল কিন্তু সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে। ওকে, মানে আপনার চ্যানেল সার্চ করলে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তো যেহেতু আমার টেক চ্যানেল, বা আমি এই যে চ্যানেলের উদাহরণ দেখাচ্ছি সেটা একটা টেক চ্যানেলেরই উদাহরণ দেখাচ্ছি, সো সেই জন্য আমি কিছু টেক চ্যানেলের কিওয়ার্ড রেডি করে রেখেছি। ওকে, এবং এখানে শুধু আমার চ্যানেলেরই কিওয়ার্ড সেভ করা নেই, বিভিন্ন টাইপের চ্যানেল যেমন গেমিং চ্যানেল বা কুকিং চ্যানেল বা এডুকেশনাল চ্যানেল, মোটিভেশনাল চ্যানেল, বিভিন্ন রকম চ্যানেলের কিওয়ার্ড কিন্তু এখানে কিন্তু আমি সেভ করে রেখেছি। আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনের প্রথমে কিন্তু আমি একদম পিন করে দেবো। ওকে, আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি কপি করে নেবেন। তো এখানে এটা আমার চ্যানেলের কিওয়ার্ড, আমি এখান থেকে এটাকে কপি করে নেব। এরপর আমার এই চ্যানেলে এসে এখানে কিন্তু পেস্ট করে দেবো। ঠিক আছে, আপনারা একইভাবে কপি করে পেস্ট করে নিতে পারেন। ঠিক আছে, এরপর এই সেভ বাটনে ক্লিক করব। সেটিংস সেভড হয়ে গেল, বাট আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি, আমাদেরকে আবার সেটিংসে যেতে হবে এবং চ্যানেলেও যেতে হবে। এরপর আমাদেরকে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। সো এখানে বলা হচ্ছে যে এই চ্যানেলটা কি কিডসদের জন্য, মানে এখানে যেসব কন্টেন্ট আপলোড করা হবে সেটা কি কিডসদের দেখার জন্য সুইটেবল। সো আমি এটাকে নো করব, কারণ আমার চ্যানেলে যেসব ভিডিও আপলোড হবে সেটা কিন্তু বাচ্চা ছেলেদের জন্য নয়। সো নো করব। এরপর নিচে নামাবো, এখানে দেখুন সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে বলা হচ্ছে যে আপনি আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কি ডিসপ্লে করতে চান। যদি করতে চান তো তাহলে আপনার তো দেখছেন অলরেডি টিক করা আছে, বাট আপনি যদি সাবস্ক্রাইবার সংখ্যা দেখাতে না চান তো তাহলে এটাকে আনটিক করতে হবে। ওকে, বাট আমি দেখাতে চাই সেজন্য এটাকে টিকই রাখবো। এরপর এই সেভ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, এরপর আমাদেরকে এই কাস্টমাইজেশনে যেতে হবে। এরপর দেখুন এই বেসিক ইনফোতে যাব। এখানে এসে আপনাকে আপনার চ্যানেলের কিছু ডেসক্রিপশন লিখতে হবে, মানে চ্যানেলটা কোন ব্যাপারে বা এখানে কোন টপিকের ভিডিও দেওয়া হবে সেই সম্পর্কে কিছুটা আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। না দিলেও চলে, কিন্তু আমরা দেব। এবার আমরা কীরকম টাইপের ডেসক্রিপশন দেব সেটা একটু আপনারা দেখে নিন। দেখুন আমি যে ডেসক্রিপশন দিয়েছি না, তাতে কিন্তু আমার এই কিওয়ার্ডগুলোকে খুব চালাকি করে অ্যাড করা আছে। দেখুন এখানে বাংলা টিউটোরিয়াল, মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, এগুলো কিন্তু সব হচ্ছে আমার এই কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকেই খুব সুন্দরভাবে এই চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে। একে বলা হয় কিওয়ার্ড সমৃদ্ধ ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশনের নিচে দেখুন হ্যাশট্যাগ দেওয়া আছে, যেখানে মেক মানি অন ইউটিউব, বাংলা টিউটোরিয়াল, রোহান নাগ, এগুলো দেওয়া আছে। এখানে একটা কথা মনে রাখবেন যে আপনার চ্যানেলের যেটা নাম, আমার যেমন চ্যানেলের নাম রোহান নাগ, সেটা কিন্তু আমি এখানে দিয়েছি, এটা দিয়েছি, বা এখানে যে হ্যাশট্যাগ সেখানেও কিন্তু আমি রোহান নাগ দিয়েছি। এটা দিলে কি হয়, এটা দিলে আপনার চ্যানেল যখন সার্চ করা হয় তখন আপনার চ্যানেল সার্চ রেজাল্টের একদম উপর দিকে র্যাঙ্ক করে। সো আপনার চ্যানেল ডেসক্রিপশনে বা আপনার চ্যানেলের কিওয়ার্ডের জায়গাতে আপনার চ্যানেলের নাম দিতে কিন্তু কখনো ভুলবেন না। সো আমরা এভাবে চ্যানেলের ডেসক্রিপশন নিজেদের মতো করে লিখে নেব, যেখানে কিন্তু আমাদের এই চ্যানেলের কিওয়ার্ডগুলো ভরা থাকবে। ওকে, সো তারপর এখান থেকে এভাবে কপি করে নেব, তারপর আমরা পেস্ট করে দেবো এখানে এসে। ওকে, এরপর যদি আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান বা অন্য ল্যাঙ্গুয়েজে এটা দিতে চান তো তাহলে আপনি অ্যাড করতে পারেন, বাট এটা নেসেসারি নয়। দেখুন এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, এর নিচে হচ্ছে লিঙ্কস। আপনি এখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস অ্যাড করতে পারেন, আপনার ফেসবুক লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন। আমরা অ্যাড করে দেখিয়ে নেব। আমি প্রথমে আমার ফেসবুক লিঙ্ক, তারপর ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুকের ইউআরএল, এখান থেকে এটাকে কপি করে নেব, তারপর এই অ্যাড লিঙ্কে এসে ক্লিক করব, তারপর এই ইউআরএলের জায়গায় এখানে এসে এটাকে পেস্ট করে দেবো। এরপর এখানে আপনাকে কিন্তু এই লিঙ্কের একটা টাইটেল দিতে হবে, সেটা আমি দেব ফেসবুক। ওকে, এরপর আমি আর একটা লিঙ্ক অ্যাড করে নেব, এর টাইটেল দেবো ইনস্টাগ্রাম। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, এখান থেকে এই ইউআরএলটাকে কপি করে নিচ্ছি, এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, সো লিঙ্ক অ্যাড করা হয়ে গেল। এরপর লিঙ্কস অন ব্যানার, এটা ইম্পর্টেন্ট নয়। এরপর কন্ট্যাক্ট ইনফো। সো এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনাকে একটা ইমেল আইডি দিতে বলা হচ্ছে। এই ইমেল আইডিটি একটা বিজনেস ইমেল আইডি হবে, মানে বিজনেস পারপাসের জন্য যদি কেউ আপনার সঙ্গে ইনকোয়ারি করতে চায় তো তাহলে সেই ইমেল আইডির থ্রুতে করবে। তো আমি আমারটা দিয়ে নেব, আপনি নিজেরটা দিয়ে নেবেন। এরপর এই পাবলিশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। ওকে, নেক্সট স্টেপ হলো অ্যাড চ্যানেল আর্ট।
মানে আমাদেরকে এই চ্যানেলের জন্য কিছু চ্যানেল আর্ট বা গ্রাফিক্স তো কিছু অ্যাড করতে হবে। সো তার জন্য আমরা এই ব্র্যান্ডিংয়ে আসব। এখানে এসে দেখুন আপনাকে এই প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ বা ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করতে দেওয়ার অপশান দেওয়া আছে। ওকে, সো আমাদেরকে প্রথমে প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ এগুলো বানিয়ে নিতে হবে। তো আমি অলরেডি সেটা বানিয়ে রেখেছি। তো ক্যানভা থেকে আমি আমার এই লোগোটাকে বানিয়ে রেখেছি, এই যে নতুন চ্যানেলটার লোগো বানিয়ে রেখেছি এবং তার জন্য একটা চ্যানেল আর্টও রেডি করে রেখেছি। এই পুরোটা আমি বানিয়েছি canva.com থেকে। আপনি চাইলে খুব ইজিলি আপনার চ্যানেল আর্ট বা আপনার লোগো বানিয়ে নিতে পারেন। তার উপরও আমি অলরেডি টিউটোরিয়াল বানিয়ে রেখেছি, যদি আপনি দেখতে চান তো তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এগুলোকে এখান থেকে বানানোর পর ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি সেটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এবার আমি অ্যাড করে নেব। ওকে, সো এরপর এই প্রোফাইল পিকচারের এখানে এসে আপলোডে ক্লিক করব, ইমেজটাকে সিলেক্ট করে নেব এবং ইমেজ সিলেক্ট করার আগে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে রোহান 2.0 ইউটিউব চ্যানেল লোগো এখানে দেওয়া আছে, রোহান 2.0 ইউটিউব চ্যানেল আর্ট। দেখুন আমি কিন্তু আমার এই চ্যানেলের নামটা দিয়ে রেখেছি রোহান 2.0। আপনার যেটা চ্যানেলের নাম সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন এবং তার নিচে ইউটিউব চ্যানেল আর্ট এটা দিয়ে দেবেন। এটাকে এক কথায় বলা হয় ইমেজ এসইও, ঠিক আছে? এটা মনে রাখবেন। সো এখানে যেন আপনার চ্যানেলের নাম থাকে এবং নামের পরে ইউটিউব চ্যানেল আর্ট এবং ইউটিউব চ্যানেল লোগো রাখতেই হবে। ওকে, এরপর লোগোটাকে সিলেক্ট করে নেব, তারপর ওপেনে ক্লিক করব। লোগোটাকে আপনি যদি ছোট বড় করতে চান সেটা আপনার মর্জি, আমি করেই রেখেছি অলরেডি। এরপর ডান বাটনে ক্লিক করব। দেখুন আমার লোগো কিন্তু সেট হয়ে গেছে। এরপর আপনাকে ব্যানার ইমেজ আপলোড করতে হবে। এখানে দেখুন প্রত্যেকটার ইমেজ সাইজ বলে দেওয়া আছে 98x98 এবং এটা যেন 4 MBর কম হয় এবং এই ব্যানারের সাইজ হতে হবে 2048x1152। ঠিক আছে, এটা যেন মনে রাখবেন এই ব্যানার ক্রিয়েট করার সময়। এরপর এই আপলোড বাটনে ক্লিক করব, এখান থেকে এই ব্যানারটা সিলেক্ট করে নেব, ওপেনে ক্লিক করব। তো দেখুন যদি আপনি টিভি থেকে দেখেন তো তাহলে এই পুরো ব্যানারটা শো হবে, যদি আপনি ডেস্কটপ থেকে দেখেন তো তাহলে ব্যানারের এতটুকু পোর্শন শো হবে এবং যদি আপনি মোবাইল বা আদার্স কোনো ডিভাইস থেকে দেখেন তাহলে কিন্তু জাস্ট এইটুকু পোর্শন শো হবে। ওকে, এরপর ডান বাটনে ক্লিক করব। সো আমাদের লোগো সেট হয়ে গেল, আমাদের ব্যানারও সেট হয়ে গেল। এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এটা কিন্তু আগে দেওয়া হতো, এই ভিডিও ওয়াটারমার্কটা আপনার এই যে ভিডিওটা দেখানো হবে তার কোণে এই জায়গাতে ভিডিওর ওয়াটারমার্কটা দেখানো হতো। বাট এখনকার দিনে এই ওয়াটারমার্কটা সবাই অতটা আর পছন্দ করে না। সো আমিও নিজেও পছন্দ করি না, সেজন্য আমি ওয়াটারমার্ক রিমুভও করে দিয়েছি। আপনি চাইলে আপনার এই লোগোটা ওয়াটারমার্কের জায়গায় দিতেই পারেন, বাট তার সাইজ অনেক ছোট হতে হবে। এটাকে রিসাইজ করে এই যে লোগো আছে এটাকেই রিসাইজ করে 150x150 আপনি করে নিতে পারেন এবং সেটাকে এই একইভাবেই আপলোড করে নিতে পারেন। বাট এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয় এবং এটা এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করবে না। ওকে, সো আমি বলবো এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এরপর এই পাবলিশ বাটনে ক্লিক করব। দেখুন এটা সেভ হয়ে গেল। ওকে, এর পরের অপশন হচ্ছে লেআউট। বাট এখানে আপনি যেহেতু এখনও অবধি কোনো ভিডিও অ্যাড করেননি তাই শর্ট ভিডিও কোথায় ফিচার করবেন, আপলোডগুলোকে কোথায় কিভাবে সাজিয়ে রাখবেন সেটা এখন কিছু করার দরকার নাই, এটা পরে করবেন, এটা এখনের জন্য নয়। এর পরবর্তী অপশন হলো অ্যাড পেমেন্ট ইনফো বা লিঙ্ক অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি জানি অনেকের মনে এই প্রশ্নটা থাকবে যে দাদা আমরা আমাদের টাকা কোথায় থেকে পাবো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড কোথায় করব বা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টকে লিঙ্ক কোথায় করব, সেটা তো আপনি দেখালেন না। তো এখন এটা দেখানো যাবে না, কারণ আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তখনই লিঙ্ক করতে পারেন যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। আপনি যখন মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন তারপরই আপনি নিজের অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করাতে পারেন, তার আগে কিন্তু নয়। এবং এটা লিঙ্ক করানোর জন্য আপনাকে এই মনিটাইজেশন অপশানে আসতে হবে। ওকে, সো এরপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কখন কমপ্লিট হচ্ছে। আপনি চাইলে এই অপশানটাকে সিলেক্ট করতে পারেন নোটিফাই মি হোয়েন আই অ্যাম এলিজিবল, মানে যখন আপনি এলিজিবল হয়ে যাবেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য তখন ইউটিউব কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। সো আপনি এখানে ক্লিক করে দিলে ওরা কিন্তু এটাকে জানিয়ে দেবে। সো এখন আপনি কোনোভাবেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ইনফো অ্যাড করতে পারছেন না। যখন আপনি অ্যাড করার জন্য এলিজিবল হয়ে যাবেন তখন কিভাবে অ্যাড করতে হয় তার উপর আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। সো এই ভিডিওতে এতটাই।
এভাবে খুব ইজিলি আপনি আপনার প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবং যদি আপনি অনলাইন শপিং করেন এবং ক্যাশব্যাকের প্রয়োজন হয় তো তাহলে ফটাফট ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্যাশকারো অ্যাপটি ডাউনলোড করুন। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।